This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. আমরা ভোট দিয়ে ওর খাননামকে দিলাম, ওকে দিলাম, চোখে দেখতে হয় না। এত বড় আজ 8 দিন হয়ে গেল, আজকে আসছে, আর আপনারাই আবার বলছেন এর থেকে বেশি ক্ষতি হয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারকে ও সাংসদ ঈশা খান চৌধুরীকে বাড়িতে ঢুকতে দিলেন না নিহত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের পরিবার। বাড়ির গেটে কংগ্রেস নেতাদের উপর ক্ষোভ উগরে দিলেন পরিবারের এক আত্মীয়। এখানে কেউ নাই, না না শোনার আমার দরকার নাই, আপনারা যেতে পারেন, এখানে কেউ নাই। আমাদের ওয়াজির চৌধুরী ভাষা কেন বললো এর থেকে বেশি ক্ষতি হয়েছে মুসলিমের? কেন বললো এই ভাষাটা? বলে যে আমার সামনে মুখে বর্তমানে আমি বলেন, আমি ওকে ডাইরেক্ট কথা বলবো, আমার সামনে বলেছে। মায়ের কোল খালি হয় তাদের কোনো রকম কারুর কথা শোনার বিষয় থাকে না। আমার যদি বাড়িতে হতো, আমার এর দুঃখের বা এর বাইরে কোনো ব্যাপার থাকতো না। কিন্তু এই যে ঘটনাটা ঘটা, আজ পর্যন্ত এই এলাকা তো শান্ত এলাকা, আগুন লাগালো কে? এই কথাটা বলেছেন বোঝানোর জন্য যে হিন্দু মুসলমান একসঙ্গে থাকে, এদের মধ্যে যে প্রেম ভালোবাসা দোকান বাজার একসঙ্গে করে, কোনোদিন এখানে গোলমাল লাগেনি। এখানে যদি ভাইয়ে ভাইয়ে লড়াই করতো অনেক আগে গোলমাল হতো। বলুন, আমাদের পঞ্চায়েত, আমাদের এমএলএ কেউ নেই, আমাদের এমপি তো দৌড়ে এসে একটা জায়গায় আসতে পারে না। এবং এদের দেশলাই কাঠিটা দিল কে? দেশলাই বাক্সটা দিল কে? এটাই আমার জানা। আপনাদের কাছে আমি বলতে আসবো, এতদিন তো বসবাস করছেন হিন্দু মুসলমান, এখানে তো প্রত্যেকে একসঙ্গে থেকেছে, কোনদিন হয়েছে এর আগে? আমরা তো বলতে পারি আমার বাবাও দেখেনি, কাজ করলো সেগুলো তো আমাদের সব প্রকৃত এক খালে ভাত খায়। এটা 2026 এর নির্বাচনকে সামনে রেখে নির্বাচন জেতার একটা কৌশল। কেন তাদের ঢুকতে দিচ্ছিলেন না বাড়ির ওই আত্মীয়? এই বিষয়ে তাকে প্রশ্ন করলে ওই আত্মীয় বিশ্বজিৎ দাস সপাটে জানান, অধীর চৌধুরীর একটি উক্তিতে তিনি মনক্ষুণ্ণ হয়েছেন, তাই কংগ্রেস প্রতিনিধিদের বাড়িতে ঢুকতে দেননি। বলতে আপনার কদিন আগে রাজ্যের সভাপতি ছিল অধীর রঞ্জন চৌধুরী, এখন কি পদ আছে বলতে পারবো না। ও একটা কথা বলেছিল কি এইখানকার থেকে মুসলিমদের বলে অনেক বেশি ক্ষতি হয়েছে, এটাই আমার ক্ষোভ ছিল, এই জন্যই আমার ঢুকতে দেওয়া নিষেধ। অবশ্যই দেখা করলেন পরিবারের সঙ্গে, কি প্রতিশ্রুতি দিলেন? এখন প্রতিশ্রুতি এখন যা আমরা পাশেই আছি, এখন ধরেন যেই পার্টি আসবে সবাই তো ওটা প্রতিশ্রুতি দেবে, এখন কে থাকছে আর কে থাকবে না এখন সেটাই দেখার ব্যাপার আছে। কিন্তু আমাদের সব থেকে বিশেষ দরকার, আমাদের এখানে সিবিআই চাই, প্লাস আমাদের এখানে বিএসএফ ক্যাম্পের প্রয়োজন। তবে অনেক জোরাজুরির পর বাড়ির দোরগোড়ায় বসে আক্রান্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললেন দুই কংগ্রেস নেতা। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘটনা নিয়ে বেশি কিছু বলতে চাননি প্রদেশ কংগ্রেস সভাপতি। আপনি দেখলেন আপনার সামনে, আমি তাদের যখন বললাম তারা সবকিছু মেনে নিয়েছে। তাদের আমি বললাম যে কারা করেছে, কিভাবে হয়েছে, এতদিন কোথাও গোলমাল হতো না, কেন হচ্ছে? 2026 যত এগিয়ে আসবে তত মোথাবাড়ির প্ল্যান চলবে, ডোমকলের প্ল্যান চলবে, শামসারগঞ্জের প্ল্যান চলবে, আর দেশলাই কাঠি কেউ সাপ্লাই করবে। তৃণমূল দেশলাই বাক্স সাপ্লাই করছে আর বিজেপি আগুন জ্বালাচ্ছে। দিস ইজ দি লাস্ট কথা, আর বাইরে কোনো কথা। পরিবারের লোক এরা চাইছে আমি সে কথা তো বললাম, মেম্বার অফ পার্লামেন্ট সে ব্যাপারে কথা বলবেন, এই ক্যাম্পের ব্যাপারে কথা বলবেন। কেন অসুবিধা নেই, সেন্ট্রাল ফোর্স, রাজ্য ফোর্স সবকিছু, রাজ্যের এখতিয়ারে পুলিশ, রাজ্য যদি সামলাতে না পারে তখন সেই মতো করে পুলিশের আন্ডার অ্যারেঞ্জমেন্ট হবে। মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট, দ্য ওয়াল।